আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত সমাবেশে জাতির উদ্দেশ্যে শায়েখে চরমনাইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য। চলুন আমরা কথা না বাড়িয়ে শায়েখে চরমনাইয়ের গুরুত্বপূর্ণ বক্তব্যটি আমরা মনোযোগ সহকারে শুনে আসি। জুলাই বিপ্লব কি, কেন হয়েছিল? আপনারা তো অনেকেই জানেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল 1 জুলাই 2024, 5 জুলাই 2024। এখানে বসে ঠিক এই স্টেজেই আমরা সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সংহতি ঘোষণা করেছিলাম। আমরা এর পরের থেকে অনবরত এমন কোনো সমাবেশ নাই, এমন কোনো দিন নাই যেই দিনগুলিতে জুলাইয়ের পক্ষে, এই আন্দোলনের পক্ষে, বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে কথা বলি নাই। এরকম মনে হয় একটা জনসমাবেশ, একটা সেমিনার, একটা সিম্পোজিয়াম আমার সামনে থেকে অতিবাহিত হয়নি। আন্দোলন সংগ্রাম করেছি। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই আন্দোলন সাকসেস হওয়ার পরে সব দলই দাবি করে এর পিছনে মাস্টার মাইন্ড ছিলাম আমরা। কেউ বলে অমুকে, কেউ বলে অমুকে, কেউ বলে অমুকে। কিন্তু মজার ব্যাপার হলো, যাদের কথা বলা হয় জুলাইয়ের আন্দোলনে এদের একটা বিবৃতিও ছিল না, একটা বক্তব্যও ছিল না, অংশগ্রহণও ছিল না। যদি বলেন বিএনপি, তারেক সাহেব তো দেশেই ছিলেন না। ফখরুল সাহেব কি বলেছেন? এই আন্দোলন আমাদের না। এমনকি কোনো লিডাররা সামনে ছিল, একটা ছবি আমাকে দেখান। বিএনপির কোনো এক লিডার এই আন্দোলনের সামনে ছিল, সম্মুখে ছিল, একজন দেখান আমাকে। না বিএনপির ছিল, না ছাত্র দলের ছিল। আবার শুনলাম জামাত বলে যে আন্দোলনের মাস্টার মাইন্ড আমরা। আমি তো মনে করি জুলাই বিপ্লবের আগে শফিক সাহেবকে এদেশের মানুষ ভালো মতো চিনতই না। এটাই বাস্তবতা। ওনাকে ভালো মতো চিনতেন না, উনি বের হতে পারতেন না। আমাকে দেখাতে পারবেন না জামাতের কোনো লিডার কোন মিছিলের সম্মুখে ছিল, আন্দোলনের সম্মুখে ছিল, এমনকি শিবিরের কেউ সামনে ছিল। একটা ছবি আমাকে দেখান। যদি আন্দোলন সাকসেস না হইতো তাহলে তাদের বের হওয়ার হাজারো পথ ছিল। এরা আওয়ামী লীগকে বলতো এর সাথে আমরা সম্পৃক্ত না, আমরা আপনাদের পক্ষে ছিলাম, আমরা আন্দোলনে ছিলাম না। শুধু কি তাই, আজকে জুলাই বিপ্লব নিয়ে অনেকে বহু সুন্দর বক্তব্য দেন, অথচ আমরা দেখেছি 3 তারিখ 4 তারিখ আওয়ামী লীগের সাথে তারা বৈঠক করেছে। সেই ছবি আমাদের কাছে আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল যারা গোপনে কারোর সাথে হাতাহাত করে বা গোপনে কারোর সাথে কন্ট্যাক্ট করে আন্দোলন করে নাই। তারা রাজপথে সশরীরে উপস্থিত আন্দোলন করেছে। সবার বাঁচার পথ ছিল, কিন্তু আমাদের বাঁচার কোনো পথ ছিল না। আপনারা বলেন কি বাঁচার পথ ছিল? আপনি দেখুন, তখনকার জমানার আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যে বক্তৃতা করেছি, সেই বক্তৃতা দেখলে শুনেন, আমরা স্পষ্ট বলেছিলাম আমাদের ফয়সালা হবে রাজপথে, এসি রুমে আমাদের কোনো ফয়সালা হবে না। আমরা বলেছিলাম দাবি এক, দাওয়া এক, শেখ হাসিনার পতনের বাইরে আমরা কোনো দাবিও তুলতে চাই না, কোনো বক্তব্য দিতে চাই না। আমাদের শুধু দাবি হবে
শেখ হাসিনার পতন, তার বিদায়। 4 তারিখ ঘোষণা দিয়েছিলাম, 4 তারিখ ঘোষণা দিয়েছিলাম শাহবাগে, আগামীকাল সোমবার যার যা কিছু আছে সব নিয়ে আগামীকাল রাস্তায় ঝাঁপিয়ে পড়বেন। সেই 5 তারিখ শেখ হাসিনার পতন হয়েছিল। আজকে অনেকে বক্তব্য দেন, অনেকে রাজা হয়েছেন, প্রাইম মিনিস্টার হয়েছেন, মন্ত্রী হয়েছেন, ক্ষমতায় গিয়েছেন। কিন্তু আমরা যারা রাস্তায় ছিলাম, বুলেটের সামনে ছিলাম, ট্যাঙ্কের সামনে ছিলাম, নিজের গলার মধ্যে ফাঁসির রশি ঝুলবে এই তোয়াক্কা করি নাই, এই চিন্তা ভাবনা করি নাই। দেশকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, মানুষের বৈষম্য দূর করার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য জীবনের মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। আজকে বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করবেন, গ্যাসের দাম বাড়াবেন, তৈলের দাম বাড়াবেন, মানুষকে খুন করবেন, হত্যা করবেন, বাংলাদেশের মানুষ সহ্য করবেন ইনশাআল্লাহ। আমার বৈষম্য বিরোধী আন্দোলন, সে আন্দোলন কেন হয়েছিল? চাঁদার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। কিসের বিরুদ্ধে? যেন বাংলাদেশে কোনো চাঁদাবাজি না থাকে। আন্দোলন কেন হয়েছিল? ঘুষের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, বাংলাদেশ যেন ঘুষ মুক্ত দেশ হয়। আন্দোলন কেন হয়েছিল? জুলুম মুক্ত আন্দোলন, বাংলাদেশের জুলুম অবিচার না হয়। আন্দোলন কেন হয়েছিল? ধর্ষণ মুক্ত বাংলাদেশ করার জন্য আন্দোলন হয়েছিল। আন্দোলন কেন হয়েছিল? গ্যাসের দাম কমাবার জন্য, তৈলের দাম কমাবার জন্য, মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকার জন্য আন্দোলন হয়েছিল। কিন্তু আজকে কি দেখেছি? বিএনপি সরকার আসার পরই জানি না সাংবাদিকরা কতবার রিপোর্ট করেছেন, এতবার তৈলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, বিদ্যুতের মূল্য বেড়েছে। এখন নাকি বিদ্যুৎ হলো হোমিওপ্যাথিক ডোজের মতো, বিদ্যুৎ মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়। বিদ্যুতের অবস্থা এরকম, বিদ্যুৎ বিল ব্যবহার যা করবেন তার ডাবল আসবে। আমি বিএনপি সরকারকে বলবো, এই মানুষকে জাতা কলে পিষ্টু করার জন্য আপনাকে ক্ষমতা বসিয়েছিল? এই মানুষকে গ্যাসের দাম বাড়াবার জন্য আপনাকে বসিয়েছিল? তৈলের দাম বাড়াবার জন্য আপনাকে বসিয়েছিল? আজকে চাঁদাবাজি করার জন্য আপনাকে বসিয়েছিল? না তো। আন্দোলন করেছিল আমরা, রক্ত ঝরিয়েছি আমরা, আহত হয়েছে আমাদের লোক। ইসলামী আন্দোলনের, ছাত্র আন্দোলনের বহুত মানুষ শহীদ হয়েছে। জীবনের মায়া ত্যাগ করে রাষ্ট্রকে তামির করার জন্য, গঠন করার জন্য, মেরামত করার জন্য হাজারো নিষ্পাপ সন্তানেরা, ছাত্ররা এই দেশকে তামির করার জন্য, মেরামত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল।